আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম। এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে না। প্রিপারেশন যদি বলেন, আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে। বাট হ্যাঁ, এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে। বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চাই না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি। সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। শান্ত ভাই, শ্রীলঙ্কায় সবসময় একটু স্লিঙ্গি অ্যাকশনের বোলার বেশি থাকে এবং তাদের এগেইনস্টে আমরা খুব বেশি সফলও হই না। যদি মালিঙ্গার কথা বলি, আগে অজন্তা মেন্ডিস ছিলেন, পাথিরানার ক্ষেত্রে সেম। এই এক স্কোয়াডেও তাদের এরকম 2-3 জন বোলার আছেন। কামিন্দু মেন্ডিস আছেন যিনি দুই হাতে বল করতে পারেন, রাতনায়াকে তিনি ডেবিউ হবে তার, সেও দুই হাতে বল করতে পারে। আবার আকিলা ধানাঞ্জয়ও আছে। এরকম বোলারদের এগেইনস্টে আপনারা কি ধরনের পরিকল্পনা কি বা কি ধরনের প্র্যাকটিস করেছেন? আরেকটা প্রশ্ন আছে যেটা আপনার করছেন। আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই, সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। সো আমাদের যেই রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে, যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশানটা নিতে হয়। আর অন্যান্য প্রিপারেশান আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে, এক্সপিরিয়েন্সড অলসো, ওই বোলারগুলোকে কীভাবে হ্যান্ডেল করা লাগবে এই প্রিপারেশানগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট। বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। ভাই আপনি বললেন নাই, কিন্তু প্রিমিয়ার লিগই খেলেন হুসনা হাবিব মেহেদী আপনাদের রাজশাহীর, আবার রায়ান রাফসান রহমান আছে উনিও এইচপি তে ছিলেন। চাইলে তো তাদেরও প্র্যাকটিস ম্যাচে ব্যবহার করা যেত। সঙ্গে আপনাদের নেট বোলার হিসেবে দেখলাম আশরাফুল সিয়াম, ওনার অ্যাকশনটাও অনেকটা আতিলা ধানঞ্জয়ের মতো। আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনও ওইরকম স্ট্যান্ডার্ডের মতো না। অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। এইগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরও ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে। আমাদের মুভমেন্ট সাইকেল শুরু হচ্ছে। অবশ্য হচ্ছে শুধু আপনারা কি স্বপ্ন দেখেন কিনা যে বাংলাদেশ ফাইনাল খেলবে বা আমরা দেখতে পারি? এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনও চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোটোভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কীভাবে আরও 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর, এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। শান্ত, গত সাইকেলে দেখা গেছে আপনারা ঘরের বাইরে অনেক জিতেছেন আগের তুলনায়, বাট দেশের মাটিতে খুব খারাপ করেছেন খেলেছেন। তো এবার আসলে এটা নিয়ে কি চিন্তা করছেন, কি প্ল্যান করছেন? আর আরেকটা প্রশ্ন আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতা থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরও 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। সো চিন্তা তো এটাই যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কীভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ। বাইরে ভালো হয়েছে, এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল, এই সার্কেল আর একটু বেটার রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আপনার ব্যাটিং পজিশন নিয়ে শোনা যাচ্ছে যে আপনি ওপেন করতে পারেন, প্র্যাকটিস ম্যাচেও দেখা গেছে এরকম। তো আসলে শ্রীলঙ্কা আপনি কোন পজিশনে খেলবেন এবং চিন্তাটা আসলে কি, মানে গেম যদি পান? এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে। সো আমাদের টিমে অপশন আছে। সো দেখা যাক ইনশাল্লাহ। না, আমাদের যে 2টা মাঠে খেলা স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দেবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, দেখা যাক।
ক্যাপ্টেন, আপনি বাংলাদেশের টি ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, এখন হচ্ছে কি টি20 ফরম্যাটের ক্যাপ্টেন্সিটা আরেকজনকে দেওয়া হয়েছে। টেস্টের কথা যদি বলি, আমাদেরকে যেটা জানানো হয়েছে আগামী 1 বছরের জন্য আপনাকে এটা দেওয়া হয়েছে। স্পেসিফিক এই ফরম্যাটে এটা প্ল্যানিং করার জন্য আপনার কতটা সুবিধা হবে? শুধু আমি টেস্টের কথাই যদি জিজ্ঞেস করি যে আগামী 1 বছর আপনি ক্যাপ্টেন রয়েছেন। এই জায়গাটাতে আসলে প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। একটা বছর, 1 বছর বেশি করলাম, 1.5 বছর, আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে, আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য। আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি, যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কী প্ল্যান আছে। সো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনও পর্যন্ত, সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে ইনশাল্লাহ। টি20 ফরম্যাটে যে আপনি ক্যাপ্টেন নিয়ে এখানকার আপনার ব্যাটিং পারফরমেন্স নিয়ে প্রশ্ন রয়েছে, তো এইটা কি আপনার জন্য একটু রিলিফ হবে কিনা, বা টেস্টে আরো ভালো প্ল্যানিং করতে সাহায্য করবে? না, টি20 ক্যাপ্টেন্সিটা ছাড়ার পেছনে এটা একটা কারণ ছিল। আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম যে আমি আর করতে চাই না এই ফরম্যাটটা, কারণ আমার নিজের একটু ব্যাটিংটাতে সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে এখন, টেস্ট, ওয়ানডে, টি20, সো নিজেকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিল, নিজের ব্যাটিং। সো ওই জন্য টি20টা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটাতে আর একটু ফোকাস করতে চাই, যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দলকে। এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবো। এখনও জানাইনি, জানাবে ইনশাল্লাহ। সবসময় শোনা যায় যে আপনারা নিজেদের নিয়ে কাজ করছেন, করবেন, সময় পাওয়া যায় না, এরকম একটা ইয়ে থাকে। এইবার বেশ একটু সময় পেলেন ঈদের আগে পরে বা এই সিরিজের আগে, কতটুকু কাজ করলেন যে সমস্যাগুলো আপনাদের আছে ব্যাটিংয়ে, বা আপনার সবারই দেখলাম যে কাজ করেছেন, কতটুকু উন্নতি হলো আর কতটুকু কি মনে হয়? না, সবাই তো কাজ করছে সারা বছরই, যখন যে ফ্রি টাইম থাকে সবসময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে। এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বোঝা যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে। এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না, সো হয়তো আরও কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে। বাট হ্যাঁ, সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করছে। বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো। আপনারা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলেননি, বিশেষ করে সাদা বলের দিকে। তার তো একটা মেন্টাল এফেক্ট থাকে সবসময় নিশ্চয়ই পারফরমেন্সের ক্ষেত্রে। আপনারা এই মধ্যেই যাচ্ছেন হলো টেস্ট সাইকেল শুরু করতে, 4th এডিশনের টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে, সেই গত বছর শুরু করেছিলেন আপনারা এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে উইন দিয়ে, এবছর শ্রীলঙ্কা থেকে শুরু করছেন, অ্যাওয়ে দিয়ে শুরু করবেন। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যত প্রভাবগুলি গেছে লাস্ট কিছুদিন যে আপনাদের খারাপ সময় গেছে, এটাকে ওভারকাম করে রেজাল্ট বের করে আনতে পারবেন? না, ডেফিনেটলি আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে। আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে, বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল, আমরা সবাই জানি। বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে, আমি এটা বিশ্বাস করি। আপনি যে ওডিআই ক্যাপ্টেন্সিটা বললেন যে এখনো কথা বলে, আপনি কি মনে হয় 2027 ওয়ার্ল্ড কাপ এরকম ধরে ক্যাপ্টেন্সির দায়িত্বটা আমাদের মানে প্ল্যান করা গেছে ক্যাপ্টেনশিপের বেটার? অবশ্যই আমার মনে হয়, আমি একটু আগে যেটা বললাম যে এরকমভাবে ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করা হয় তাহলে খুবই ভালো। এবং আমার সাথে বোর্ডের যতটুকু এখনও পর্যন্ত কনভারসেশন হয়েছে তাদেরও চিন্তাভাবনা এরকমই, যাকেই দিবেন। সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্যে যদি লম্বা সময় পায় তাহলে ও আসলে ওইভাবে প্ল্যানটা করতে পারে, কাকে কোন সময় খেলাবে, কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে। আমরা অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথাবার্তা বলি, সো এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে ফেলাটা সহজ হয়। সো আমি আশা করব যে এইভাবেই ক্রিকেট বোর্ড দিবেন এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে, আমি আশা করব যে ওয়ানডেতেও এরকমই কিছু একটা প্ল্যান করবেন।